আমার উস্তাদ কি খবর শোনাইল, আগামীকাল ওনার পিছনে ফজরের নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে। আর এই খবরটা যে প্রচার করবে ওই লোকটার ঠিকানা হবে জাহান্নাম, ওই লোকটার জায়গা হবে জেলখানা, ওই লোকটার জায়গা হবে আয়নাঘর। ও আসমানের মালিক, জেলখানায় যাওয়া লাগে যাব, এরকম ভাবে জাহান্নামে যাওয়া লাগে যাব। তুমি সকাল পর্যন্ত আমার হায়াতটা বাড়াইয়া দাও। আমি এলাকার এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত যত দূর পর্যন্ত লোক সমাবেশ আছে প্রত্যেকটা লোকের দাওয়াত দিব। আগামীকালের ফজরের নামাজ পড়া আমার দেশের গুনাহগার, আমার দেশের অপরাধীরা যেন জান্নাতের মেহমান হয়ে যায়। ৯৯ জনের মন গেছে একদিক, আরেকজনের মন গেছে আরেক দিক। পুরা এলাকায় ঘুরে ঘুরা প্রচার করলেন ফজরের নামাজের, আজকের ফজরের অনেক দাম। ফজরের নামাজটা পরে এরকম আজানের পরপর দেখা যায় বাবা রাস্তাঘাট এলাকা লোকের লোকারণ্য হয়ে গেছে, সব নতুন নতুন লোক দেখা যায়। মঈনুদ্দিন চিশতি আজমিরের উস্তাদ ছাত্ররে পরীক্ষা করলেন, উম্মতের দরদ কেমন আছে দেখালেন, জিজ্ঞাসা করলেন এত বড় কলিজা কার, এই নতুন নতুন লোকদেরকে নামাজের দাওয়াত দিয়া এইভাবে পুরা মসজিদ এলাকা ভরপুর করলেন। এই লোকটা কেডা? দাঁড়িয়ে গেলেন মঈনুদ্দিন চিশতি আজমিরি, হুজুর এই কাজ আমি করেছি। উস্তাদ বললেন বাবা তাইলে কি তুমি জাহান্নামের আগুনকে ভয় পাও না, জেলখানারে ভয় পাও না, মানুষের মারধরকে ভয় পাও না? মঈনুদ্দিন কাইন্দা দিলেন হুজুর আমি জাহান্নামের আগুনকে ভয় পাই, এরকম জেলখানারেও তো কষ্ট করতে ভয় পাই, কিন্তু আমি নিজে নিজে চিন্তা করে দেখছি আমার মতো একজন মানুষের মেহনতের দ্বারা, আমার মতো একজন মানুষের দাওয়াতের দ্বারা, আমার মতো একজন মানুষের বয়ানের দ্বারা হাজার হাজার আমার এলাকার গুনাহগার যদি জান্নাতি হয়ে যায়, দিন পেয়ে যায়। এমন একটা ভালো কাজ করতে গিয়ে যদি আমি জেলখানায় যাই, এমন একটা ভালো কাজ করতে গিয়ে যদি আমি জাহান্নামের মতো চলে যাই, আমার দ্বারা মানুষ জান্নাতি হইলে এমন ভালো কাজ করে যদি আমি জাহান্নামে যাওয়া লাগে, জেলখানায় যাওয়া লাগে, আমি চিন্তা করে দেখলাম জেলখানায় যাওয়াটাও আমার জন্য একেবারে সার্থক হইয়া যাবে। তোরে বলেন সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতির উস্তাদ ওই ছেলেকে বুকের মধ্যে জড়াইয়া এই কথাটি বুঝিয়ে দিলেন বাবা মঈনুদ্দিন, জান্নাত জাহান্নাম আমার হাতের জিনিস না, আমি শুধু ইমানটা পরীক্ষা করলাম। জাহান্নামের ভয়ে, জেলখানার ভয়ে, মাইরের ভয়ে, মানুষের গালিগালাজের ভয়ে কারা কারা হক কথা বলার থেকে পিছনে সরে যায় দেখলাম ৯৯ জন ভয়ে পিছনে সরে গেছে। কিন্তু তুমি ভয়ে পিছনে সরে যাও নাই, আমি তোমার জন্য দিল খুলে দোয়া করে যাই। উম্মতের দরদ তোমার দিলে আছে, উম্মতের ব্যথা তোমার দিলে আছে, দিল থেকে আমি দোয়া করি যারা তোমার বয়ান শুনবি, যারা তোমার কিতাব পড়বি, যারা তোমার সোহবত অবলম্বন করবি, আমার আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবেন। এই দরদ মাখা দিল নিয়া মঈনুদ্দিন চিশতি আজমিরের মেহনতে দেখা গেছে ওনার বই পুস্তক পড়া, ওনার সোহবত পাইয়া ওই সময়ে ৬ লক্ষ কাফের মুশরিকেরা কলমা ফেরা মুসলমান হইয়া গেছে। এই জন্য এখন কথা পরিষ্কার, আমরা উম্মতের দরজায় দরজায় হক কথা বলে দিব, উম্মতের দ্বারে দ্বারে কোরআন হাদিসের সহি কথা পৌঁছাইয়ে দিব। এটা যদি কারো ভালো না লাগে, এর বিনিময়ে যদি সে আমাকে গালি দিতে চায়, এর বিনিময়ে যদি সে আমার সম্মানের উপরে আঘাত দিতে চায়, এর বিনিময়ে যদি সে কঠিন কোনো কিছুর হুঙ্কার আমাকে দেখাইতে চায়, আল্লাহর কসম ওই দিকে আমরা এক মুহূর্তের জন্য পরোয়া না করে আমরা আমাদের মিশন নিয়ে আগে বাড়বো। সাহায্যের মালিক জোরে বলেন কে? আল্লাহ। ৪টা গুণ লম্বা এদিকে যাওয়া আজকের দ্বারা সম্ভব না, আসমানের মতন বুলন্দ হিম্মত। আর ৩ ওয়াইলাল জিবালি কাইফা মুসিবাত, হে মুমিন বান্দারা পাহাড়ের দিকে নজর করে তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো, তোমরা তোমাদের ঈমানকে তুলার মতন নরম বানাও না। যেমন জুন্নুন মিস্রি গাছতলার মধ্যে, গাছের থেকে আওয়াজ আসে, এই জুন্নুন মিস্ত্রি সাহেব বুঝি আমগুলো তো মানুষের দিল মারে, আমরা মানুষের ফল দেই,
বড়ই গাছ মানুষে ঢিল মারে, আমরা মানুষের ফল দিই। এটা একটু ভালো করে শিক্ষার খোসাখুচি করেন না। জুলমুল মিস্ত্রি বলে মাশাআল্লাহ, মানুষে ঢিল দেয় আপনারা ফল দেন, তাহলে আমরা করে মানুষের কাটটা লাকড়ি বানায়া জ্বালায় কেন চুলার মধ্যে? এটা বলার সাথে সাথে গাছ কাইটা দিছে হুজুর, আগের গুণটা ভালোই ছিল, পরের একটা মুনাফিকি গুণ আছে। বাতাসে যেদিকে ধাক্কা দেয় আমরা মাথা নোয়াই, উত্তর দিক থেকে ধাক্কা দিলে শক্ত হয়ে খারই না, এই দক্ষিণ দিকে নত হয়ে যায়, দক্ষিণ দিক থেকে ঢেলা দিলে উত্তর দিকে যায়, আমগোর মধ্যে আসতে কামত নাই। এই মুনাফিকির কারণে আল্লাহ তাআলা আমগরে লাকড়ি বানাইয়া আগুনের মধ্যে জ্বালায়। অতএব আমরা তুলার বস্তা হব না। আমরা যদি তুলা হই তাহলে আমগরে ফিদাইয়া আরাম পাবে, আমাদেরকে লাইঠাইয়া আরাম পাবে, আমাদেরকে গুসাইয়া আরাম পাবে। আল্লাহ বলেন তুলার বস্তা হইও না, পাহাড় বইনা যাও। পাহাড় পাহাড় যদি হইতে পারো তাহলে পাহাড়ের বৈশিষ্ট্য হলো, পাহাড়ে যদি কেউ হাত দিয়ে থাপ্পড় মারে তার হাত ভেঙে যাবে, পাও দিয়ে যদি লাঠি মারে তার পাও অকেজ হয়ে যাবে, মাথা দিয়ে যদি ঠুস মারে মাথা নিশ্চিহ্ন হয়ে যাবে, পাহাড়ের কিছু হবে না। আমরা তুলার মতো নরম বস্তা হইতে চাই না, আমরা পাহাড়ের মতো মজবুত মুসলমান। আল্লাহর কসম, আমাদেরকে লাঠি মারতে আসবা তোমার পাও থাকবে না, এরকম হাত মারতে আসবা হাত থাকবে না, মাথা মারতে আসবা মাথা থাকবে না, আমরা ঠিকই থাকবো, তোমরা নিশ্চিহ্ন হয়ে যাবা। কথা জোরে বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাইছেন জুলাইখার বাড়িতে লালিত পালিত, জুলাইখার এহসান অবদান ইউসুফ কোনোদিন ভুলার মতো না। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে সাততলার উপরে উঠাইয়া দরজা জানালা বন্ধ কইরা একটা প্রস্তাব দিছে। ইউসুফ আলাইহিস সালাম যদি এই প্রস্তাবে রাজি হয় তাহলে আল্লাহ বেজার। ইউসুফ আলাইহিস সালাম যদি এই জিনার প্রস্তাবে রাজি হয় তাহলে আল্লাহ বেজার। কোন নাস্তিক মুরতাদেরা আমাদের সামনে যদি এমন প্রস্তাব পেশ করে যেটাকে সমর্থন করতে গেলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, আমাদের নবীদেরকে নিয়ে যারা নবীদের সমালোচনা করে আমরা তাদের সমর্থন করতে পারি না, আল্লাহ ওয়ালাদেরকে যারা ব্যঙ্গ করে সমর্থন করতে পারি না, কোরআন হাদিস নিয়ে যারা ব্যঙ্গ করে সমর্থন করতে পারি না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মজবুত রইলেন। ম্যাডাম, আপনি যে প্রস্তাব করতেছেন আপনার অবদান আমি সারাক্ষণ স্মরণ রাখি, কিন্তু যে প্রস্তাব আপনি করেন এই প্রস্তাবে যদি আমি একমত হয়ে যাই তাহলে আসমানওয়ালা আমার উপরে রাগ করবে। আসমানওয়ালাকে বেজার কইরা এই দুনিয়াতে আমরা কোন নেতা হোক, আমার বাপ হোক, আমার আফন হোক, কোন মাখলুককে খুশি করতে গিয়া আমরা আমার আল্লাহকে বেজার করতে পারি না। এটা আমাদের সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? বাহিরে যাবেন যেমন বালাম বাউর একজন মুনাফিক, পক্ষান্তরে সে ছিল মুস্তাজাবুদ দাওয়াত। দোয়াটা করার সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাব্বারিনদের বিরুদ্ধে যখন মিশন নিয়ে নামলেন, বাহির হইলেন, জাব্বারিনরা বুঝতে পারছে মুসা কালিমুল্লাহ আসতেছে 70-80 হাজার 1 লক্ষ বনী ইসরাইল সঙ্গে নিয়ে। এখন নবীরে সিধা করতে হইলে, আলেমরে সোজা করতে হইলে আরেকটা আলেমরে দালাল হিসেবে ঠিক করে, রাজনীতি নেতারে সোজা করতে গেলে আরেক রাজনীতি নেতারে সোজা করে, মুসলমানদেরকে খতম করতে হইলে আরেক দালাল মুসলমানদেরকে ঠিক করে। এটাই হলো ব্রিটিশদের পলিসি। কথা জোরে বলেন ঠিক কিনা? দৌড়ে গেছে বালাম বাউর মুস্তাজাবুদ দাওয়াতের কাছে, গিয়া বলেন হুজুর আপনি তো একজন আল্লাহর ওলি, দোয়াটা করার সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। মুসা নবী আসতেছে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আপনি মুসা নবীর বিরুদ্ধে একটু দোয়া করেন। নবীর বিরুদ্ধে দোয়া করা, নবীর সমালোচনা করা, নবীর দোষ ত্রুটি তালাশ করা, এটার লক্ষণ ভালো না খারাপ? কথা জোরে কন, ভালো না খারাপ? প্রথম বলছে যে না উনি তো নবী, নবীর বিরুদ্ধে তো বদদোয়া করা যায় না। আপনি এই কোরআন হাদিসের ইটি থন, আমরা পাবলিক থাকেন আমাদের সমাজে, চলতে হইলে আমাদের দরকার আছে, আমরা যেটা বলি ঠিক সেটা শোনেন। নবীর বিরুদ্ধে যদি বদদোয়া না করেন এই লাঠি দিয়ে ফিরাইয়া এই দেশ ছাড়া করবো, আর বড় বড় মুরগির রান খাওয়া এটা একবারে ছুটে দেব। পাবলিক যখন হুমকি দিছে এই পাবলিকের কাছে নত হইয়া
উনি আপাতত রাজি হয়েছেন। দাদারে নিয়ে মুবারক পাহাড়ে যাবেন। দাদা যায় না, দাদার জবান ভুলে গেছে। এ মুস্তাজাবুদ্দাওয়াত ওলি, আপনি নবীর বিরুদ্ধে অবস্থান নিতে পারেন, আমি যে গাধা, আমি গাধা নবীর বিরুদ্ধে অবস্থান নিতে পারি না। একটা গাধা যদি নবীর বিরুদ্ধে অবস্থান না নেয়, একটা গাধা যদি আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান না নেয়, আর তুই মুসলমানের বাচ্চা হয়ে যদি নবীদের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে অবস্থান নেস, আল্লাহর কসম তুই গাধার থেকে আরো বড় গাধা। কথা জুড়ে বলেন ঠিক কিনা? শেষ সব বাদ দিয়া একা একা ফায়ে হাইটা ওই মোবারক পাহাড়ের উপর উঠছে পাবলিক করে ঠিক রাখার জন্য। এখন হুজুর যে দোয়াটা করব, পাবলিক এখান থেকে খুব খেয়াল করতেছে দোয়াটা কোন সাইজে হয়। আমাদের দেশে বহুত মুসল্লি আছে, আমরা যে দোয়া করি দোয়ার মধ্যে খুব ফলো করে দোয়াটা ঠিক আছে কিনা, বাপের নামটা ঠিক মতো লইছে কিনা, এরকম ঠিকানাটা ঠিক মতো দিছে কিনা। এই জাতের মানুষ আমাদের দেশে, কথা একটু জোরে বলেন, আছে না নাই? আজটা কোরবানি 3.5 লাখ টাকা হলো গরুর দাম। এই বেটা নিয়ত করছে আমরা দিয়া কোরবানি করব। যার কথা সংখ্যা একবারে গরু রেডি, ছুরি চালাই দিলেই কোরবানি হয়ে যাব। বলতে হুজুর একটু দেরি করেন, আমি আসতেছি। কি লিগা? নামের ব্যাপার। আইডি বিশাল বড় এক বালাম খাতা, বালাম খাতার মধ্যে 7টা নাম। একটা নামের লোকে মান নাম, বাপের নাম, গ্রাম, থানা, জেলা, পোস্ট অফিস, এরপরে উপজেলা, জেলা, এরকম লিখতে লিখতে 7টা নামের মধ্যে পুরা ঠিকানা লেখা। আমি বললাম 7 নাম দিছে, মান নাম, বাপের নাম, গ্রাম, থানা, জেলা, পোস্ট অফিস, উপজেলা, এটি লিখছেন কেন? হুজুর আমার নাম আব্দুল্লাহ, আমার গরুর দাম 3.5 লাখ। আরেক আব্দুল্লাহ আছে, গরুর দাম মাত্র 35,000। গ্রাম, থানা, ঠিকানা পুরোপুরি লেখা না দেয়, কার সব কার মধ্যে ঢুকে যায়। এই জন্য একটা ঝামেলা মুক্ত করে দিছি, বুঝতে যেন সমস্যা না হয়। এমনি বড় শিক্ষিত দুনিয়ার লাইনে, আখেরাতের লাইনে বোকার থেকে অদম এমন লোক আসে না নাই? এই যে আপনার ফরহাদ মাঝহার, এইবারে বলে দেশের মধ্যে বড় শিক্ষিত লোক, ওই বুদ্ধিজীবীর কবরস্থানে এর কবর হবে। একের বড় শিক্ষিত ভিআইপি লোক, কিন্তু আখেরাতের ব্যাপারে একটা বড়দের থেকে আরো অধম বলদ। সে একটা বাউল চিপির ফায়ারের মধ্যে সেইটা করে থাকে। এই বেটা বড় হইলে তুই দুনিয়ার লাইনে বড় হইতে পারস, কোরআন হাদিসের লাইনে তুই আস্থা বড়দের থেকে আরো বলদ। কথা বলেন ঠিক কিনা? এই উপরে উঠছে উঠা মুনাজাত করব। মুনাজাতের মধ্যে যে জিহ্বাটা ব্যবহার করব, এই জবানের মালিক জোরে বলেন কে? নিয়ত করতেছে যে আল্লাহ মূসা আলাইহিস সালামের ধ্বংস করে দেয়, কিন্তু এই দোয়াটা মুখ দিয়ে আসে না। জিহ্বা মুখের থেকে বাইরে হইয়া নাভি পর্যন্ত ঝুলে গেছে, আর বলতেছে আল্লাহ জাব্বারিনদেরকে আপনি ধ্বংস করে দেন, যাদের খুশির জন্য নবীর বিরুদ্ধে কথা বলতে চাইছিল, নবীর বিরুদ্ধে বদদোয়া করতে গিয়া জবানের ভিতরে নাই, জিহ্বাটা বাইরে হয়ে গেছে। যারা সাইকুল ইসলাম আল্লাহ মাহমুদ শফিকে তেতুল হুজুর বইলা এই বাংলাদেশে বুড়ে উড়াইছিল, আজকে তারা কোথায়? ওই দিনটা বেশি দূরে নাই, তাদের জিহ্বাটাও একদিন লটকাইয়া নাভি পর্যন্ত ঝুলবে। বলা জোরে বলে ঠিক কিনা? শেষ পর্যন্ত পাবলিকও হারাইলো, আখিরাতও হারাইলো, সব হারাইলো। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মজবুত পাহাড়ের মতো তিনি দোয়া করলেন, রব্বি আসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাইহি। ও আসমানের মালিক, 7 তলার উপরে আমি আটকা পড়ে গেছি। এই টাইমে যদি মাবুদ তোমাকে খুশি রাখার জন্য গুনাহ থেকে আমি ফিরিয়ে থাকি, তাহলে আমাকে জেলখানায় আটকানো হবে। ও মাবুদ, তুমি আমার মনোবল চাইনা রাখো। আসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাইহি। আমি জেলখানায় যাব, কিন্তু আমি জিনার কাজে লিপ্ত হব না। তুমি আমাকে হেফাজত করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানকে পাহাড়ের মতন মজবুত রাখলেন, জুলাইকার কথায় নরম হইলেন না, জিনার দিকে দাবিত হইলেন না। ইউসুফ মজবুত হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা সব রাস্তা সহজ করে দিয়েছেন। দরজার সামনে যখন মারে, সাথে সাথে দরজা খুলে যায়, সাথে সাথে দরজা খুলে যায়। এক কথা বাজান, শাহিদা শাহিদুম মিন আহলিহা, জুলাইকার ফ্যামিলির একজন দাঁড়িয়ে গেলেন।
উনি বিচারকের ভূমিকায় অবতীর্ণ হইলেন। ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ইউসুফের সাথে বাড়াবাড়ির প্রয়োজন নাই, আপনারা ওনার জামাটা চেক করেন, সামনের দিকে যদি ছেঁড়া পাওয়া যায় তাই হইলে বুঝতে হবে সব দোষী ইউসুফের, জুলাইখার কোনো দোষ নাই। ওয়াইন কানা কামিসু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর জামাটা যদি পিছনে ছেঁড়া পাওয়া যায় তাহলে বুঝতে হবে ইউসুফ ঈমান বাঁচানোর জন্য সামনের দিকে দৌড়াইতেছিলেন, জুলাইখা পিছনের দিক থেকে আইসা ইউসুফকে টানাটানি করছেন। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। জামাটা চেক করার পরে দেখা যায় জামাটা পিছনের দিকে ছেঁড়া। সব উপস্থিতি একমত হয়ে গেছে ইন্নাহু মিন কাইদিকুন্না, সম্পূর্ণ জুলাইখার ষড়যন্ত্র। ইন্না কাইদাকুন্না আযীম। নারীরা ষড়যন্ত্র করতে গেলে এটা জঘন্য আকার ধারণ করে। ইউসুফ আজিজান হাযা, ইউসুফ এগুলা নিয়ে বাড়াবাড়ি করো না। ওয়াস্তাগফিরি লিযামবি, জুলাইখা তুমি তোমার অপরাধের জন্য অন্তর থেকে ক্ষমা চাও। ইন্নাকে কুনতি মিনাল খাতিন, আমাদের বুঝার বাকি নাই, তুমি হইলা অপরাধী। শেষ পর্যন্ত দেখা গেছে বাজান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখার জন্য পাহাড়ের মতো যখন মজবুত হয়ে গেলেন, ইউসুফকে আল্লাহ তাআলা ঠগায় নাই। এই সবরের কারণে, ইস্তেকামতের কারণে আমার আল্লাহ তাআলা মিশরের ক্ষমতার রাজমুকুট ইউসুফ আলাইহিস সালামের এরকম মাথার মধ্যে পরাইয়া দিয়েছেন। আপনার আমিও যদি এই দুর্দিনের মধ্যে, উম্মতের দুরবস্থার মধ্যে স্রোতের সাথে বাইসা না গিয়া ইমানের উপরে, আকীদার উপরে যদি অটল থাকি, আল্লাহ তাআলা এই দেশের ঘরে ঘরে উলামায়ে কেরামদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে ইজ্জতের রাজমুকুট মাথায় পরাইয়া দিতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা? হযরত মূসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলা ওনার আম্মাকে হুকুম করলেন, ও মূসা নবীর মা, মূসাকে নিয়ে তুমি বড় পেরেশান, তুমি আমার কথা মানো। আলকিহি ফিল ইয়াম, নদীর মধ্যে ফেলে দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, পেরেশানির কোনো কারণ নাই। ইন্না রাদ্দুহু ইলাইকি, তুমি আল্লাহর কথাটা মাইনা যদি একটা বাচ্চারে পানিতে ফেলাইয়া দিতে পারো, ছোট বাচ্চা পানিতে পড়লে কোনোদিন বাচ্চা টিকবে না, বাঁচবে না। এটা হলো দুনিয়ার মানুষের থিওরি। কিন্তু আমি আল্লাহ যখন হুকুম করেছি তুমি ডাইন বামের দিকে না তাকাইয়া আমার কথায় পানিতে ফেলাইয়া দাও, আমার একটা কথা যদি তুমি পূরণ করতে পারো, আমি আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিব। ইন্না রাদ্দুহু ইলাইকি, বাচ্চারে তোমার কোলে পৌঁছাইয়া দিব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আর 2 নম্বরের পুরস্কার, এই বাচ্চাকে আমি নবী বানাইয়া দিব। जहन में जो कर गया अल्लाह इंतहा के ऊपर हुआ, जो समझ में आ गया फिर वो खुदा के ऊपर हुआ। এই জন্য বাজান আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই হুকুম করবেন, বুঝে আসো আর না আসো, ওটা মান্য করতে পারলে সেটার নাম মুমিন, সেটার নাম ঈমানওয়ালা, সেটার নাম আল্লাহওয়ালা। জোরে বলেন ঠিক কিনা? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানা আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার ফিলিস্তিন থেকে খবর পাঠাইতেছেন, হুজুর ফিলিস্তিনের বেশিরভাগ অংশ বিজয় কইরা আমরা বাইতুল মুকাদ্দাসের কাছে আসছি। সমস্ত খ্রিস্টানেরা বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকছে। দুইটা তারা দাবি জানাইতেছে, আমিরুল মুমিনিন যদি আয়সা আমাদেরকে বলে আমাদের সঙ্গে সন্ধি করবে, চুক্তি করবে, আমরা মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরব না, মুসলমানদের ট্যাক্স দিব, জিজিয়া দিব, সব মান্য নিব, শর্ত হলো আমিরুল মুমিনিন আমাদের কাছে হাজির হইতে হবে। এটা আমার মনে, আমাদের প্রাণের দাবি। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর কথা শুইনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় সফরের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। খাদেমকে ডেকে বলেন, এই খাদেম রেডি হ, রাষ্ট্রীয় সফর আছে। গোলাম রেডি হইল, উমরের জন্য রেডি হইল। রেডি হওয়ার পরে হযরত উমর বলেন, রেডি তো? বলে হ্যাঁ। একটা ঘোড়া লইলেন। খাদেম বলতেছে, হুজুর মানুষ 2 জন, ঘোড়া একটা, 2 জন এক ঘোড়ার মধ্যে তো ঘোড়া মরবো। হুজুরে বলেন যে না,
তো আমাকে দুইজনের জন্য দুইটা ঘোড়া অন্তত দূরের পথ। হযরত ওমর বলেন একটা একটা ঘোড়া যদি আমরা লই, আমার জনগণ এখনো একটা একটা ঘোড়ার মালিক হয় নাই, জুলুম হইয়া যাবে। এখনো বহু পাবলিক আছে দুইজনে তিনজনে মিললে একটা ঘোড়া, কাজে ঘোড়া একটাই হবে, মানুষ দুইজন। সিস্টেম হবে 1 মাইল আমি ঘোড়ার পিঠে উঠবো, তুমি লাগাম টানবা, আর 1 মাইল তুমি ঘোড়ার পিঠে উঠবা, আমি লাগাম টানবো, আর 1 মাইল তুমিও হাঁটবা আমিও হাঁটবো, ঘোড়াও হাঁটবে, কারো উপরে যেন জুলুম না হয়। আল্লাহু আকবার। যেমন কথা ঠিক তেমন কাজ। এই সিস্টেমে চলছেন ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে। যাইতে যাইতে যখন কাছাকাছি গেছে, আগের হিসাব অনুযায়ী ঘোড়ার লাগা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে, আর ঘোড়ার পিঠের মধ্যে গোলাম বসা। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু একটা দূর দিলেন, হুজুর হুজুর একটা সর্বনাশ, আমনের নাম শুনলে বাচ্চাদের এরকম পেশাব পায়খানা ছুটে যায়, বিজাতিরা থরথর থরথর করে কাঁপে, আপনি আসবেন আপনি আসবেন, পুরা দেশ অপেক্ষমান। এখন আপনার হাতে যে ঘোড়ার লাগা, এইটা যদি দেশের মানুষ দেখে, আপনারা ফার্স্ট প্রাইজ দিয়েও দাম দিত না, কেউ আপনারা সালাম কেউ দিব না, মুসাফা করবো না, সব লোক যাবে ঘোড়ার পিঠের মধ্যে যে বসা ওনার কাছে, হুজুর একটু দয়া কইরা লাগামটা আপনি ছেড়ে দিয়া ঘোড়ার পিঠের মধ্যে উঠা বসেন, লাগামটা গোলামের হাতে দেন। আরেকটা কথা হুজুর, আপনি সারা জীবন তালিওয়ালা জামা ব্যবহার করেন, আজকে একটা রাষ্ট্রীয় শহর, এইখানেও তালিওয়ালা জামা নিয়ে আসছেন, আপনার জন্য সুন্দর পোশাকের ব্যবস্থা করে রেখেছি, এই পোশাকটা খুইলা আপনি নতুন পোশাকটা পরেন। হযরত ওমর বলেন স্বর্ণের জরি লাগানো পোশাক তো আমি পরতে পারি, কিন্তু মানুষের হক নষ্ট কইরা আমার ভাগে যতটুকু আসে এর বেশি তো আমার পরার কোনো শক্তি নাই। হে আবু উবাইদা, তুমি কি বলতেছ তালিওয়ালা পোশাক খুলবো? তুমি কি বলতেছ ঘোড়ার লাগাম ছেড়ে দিব? না, একটাও আমি করতে পারবো না। ইন্না কুন্না আযাল্লা কাওমিন, আমরা এই দেশের মধ্যে একবারে অপদস্থ একটা জাতি ছিলাম। ফাআযানাল্লাহু বিল ইসলাম, আমাদের দাম মান মর্যাদা বাড়াইছেন আল্লাহ তাআলা একমাত্র ইসলামের কারণে। মাহমা নাতলুবুল ইজ্জা বিগাইরি মা আযানাল্লাহ, যে ইসলামের কারণে আমরা দামি হইছি, সেই ইসলামের আদর্শ, সেই ইসলামের নীতিমালা, সেই ইসলামের সুন্নাত পরিহার কইরা আমরা সম্মানের আশায় যদি বিজাতিদের কোন আদর্শের পিছনে দৌড়াই, ফাআযাল্লাহ না, আল্লাহ এবার ঘুরে গেড়িয়া আমাদেরকে আগের মতোই অপমান করবে। কাজে আমি যে আদর্শের উপরে আছি, ইনসাফের উপরে আছি, এটার মধ্যে তুমি হস্তক্ষেপ করো না। এক ধমক দিয়া থামিয়ে দিলেন। ঘোড়াটা যখন সামনে গেছে, বড় বড় পাদ্রীরা বড় বড় কিতাব নিয়ে বসা, একবার কিতাবের দিকে চায়, আবার আমিরুল মুমিনের দিকে চায়, কিতাবটা বন্ধ করছে, বন্ধ করে সব দলে দলে আইসা আমিরুল মুমিনের সাথেই মুসাফা করতেছে, যার হাতে লাগা আর যিনি ঘোড়ার ফিরে বসা, হিরাও চায় না। মুসলমানেরা সব অবাক হয়ে গেলেন, কিরে আমরা তো ওনারে চিনি আমিরুল মুমিনিন হিসাবে, এই দেশের খ্রিস্টানেরা আমিরুল মুমিনিনদের চিনি কিভাবে? সব দিয়ে ওনার সাথে মুসাফা, সব দিয়ে ওনার সাথে মহানাকা, সব দিয়ে ওনার সাথে কোলাকুলি, এরকম মুসাফা মহানাকা কইরা ওনারা বলতেছেন আমিরুল মুমিনিন, আমরা কিতাব চাই আর আপনার দিকে চাই, আমাদের কিতাবের লেখা আমিরুল মুমিনিন যিনি হবে ঘোড়ার লাগাম ওনার হাতেই থাকবেন, আর আমিরুল মুমিনিন যিনি হবেন ওনার পরনের মধ্যে তালিওয়ালা জামাই থাকবে। হুজুর তালিওয়ালা জামাও পাইছি, ঘোড়ার লাগামও পাইছি, আমাদের দিল মোটামুটি ইতমিনান হয়ে গেছে। একটা বিষয়ে এখনো আমরা একটু সন্দেহের মধ্যে আছি, আমাদের কিতাবে আমরা পেয়েছি আমিরুল মুমিনিনের পরনে যে তালিওয়ালা জামালা থাকবে এতটুকু না, আরো বিস্তারিত আছে, তালির সংখ্যা হবে 14টা। হুজুর আপনার গায়ের জামার তালি আমরা একটা একটা করে গুনছি, বইনা দেখতেছি তালি আছে 12টা, 2টা তালি শর্ট, এই জন্য আমরা এখনো একটু সন্দেহের মধ্যে আছি। বলার সাথে সাথে আমিরুল মুমিনিন ডাইন হাতটা ওসা করলেন, করে বললেন ও ফাদ্রীরা 13 নম্বরের তালিটা আমার বগলের এই সাইডে, আবার বাম হাত ওসা করলেন 14 নম্বরের তালিটা
আমার ডাইন হাতের এই দিকে এই 14টা তালি একসাথে পাওয়ার সাথে সাথে হাজার হাজার খ্রিস্টানেরা বললেন, আমাদেরকে কিচ্ছু বলতে হবে না, দাওয়াতও দিতে হবে না। আমিরুল মুমিনিনের এই আদর্শ দেখে হাজার হাজার খ্রিস্টান একসাথে আমরা কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।